কেউ বাংলাদেশে যাবে না, কারো বাবার ক্ষমতা নেই বাংলাদেশে তাড়িয়ে দেবে। যদি বাংলাদেশে যেতে হয়, ভারতকে দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে চিহ্নিত করে জাতিসংঘ এবং ওআইসিতে জরুরি আলোচনার প্রস্তাব পাঠাতে হবে। আমাদের পশ্চিমবাংলার চটিচাটা নেতা সে বলছে একজন বাংলাদেশিকেও বাংলাদেশে পাঠাতে দেব না, কারো বাপের ক্ষমতা নেই। আর এদিকে বাংলাদেশ থেকে ভাই ভারতকে আতঙ্কবাদী রাষ্ট্র ঘোষণা করতে চাইছে, জাতিসংঘে বিচার দিতে চাইছে যে ভারতবর্ষে মুসলমানদের উপর অত্যাচার হয়, আর সেই কারণে বাংলাদেশ ভারতকে আতঙ্কবাদী রাষ্ট্র হিসাবে ঘোষণা করতে চায়। একবার বোঝো ঠেলা, আমাদের চটিচাটা নেতা এখনো কিছু বুঝতে পারছে না। এই যে চটিচাটা নেতা এখনো এরা রয়েছে কিভাবে, আমি এই জিনিসটা বুঝলাম না। এরা এখনো সেকুলার হয়েই রয়েছে, এখনো বাংলাদেশের পক্ষেই রয়েছে। ওই যে বাংলা পক্ষ ছিল না, যে বাংলাদেশ থেকে যারা ভারতবর্ষে আসবে তারা তো বাংলা কথাই বলবে, আর তাতে আমাদের পশ্চিমবাংলার লাভ। মানে পশ্চিমবাংলার লাভ করানোর জন্য বাংলাদেশ থেকে বাঙালি নিয়ে আসতে হবে, বাংলাদেশ থেকে বাঙালি মুসলমান নিয়ে আসতে হবে, তবেই পশ্চিমবাংলার লাভ হবে। আর এই যে আমাদের ভারত সরকার আগেই তো বলে দিয়েছে, শুভেন্দু অধিকারী পশ্চিমবাংলার সরকার, সেও তো আগেই বলে দিয়েছে যে একটা হিন্দুকে বাংলাদেশে যেতে দেবে না, একটা হিন্দুকেও বাংলাদেশে ফেরত পাঠাবে না। এটা তো আমাদের সরকার আগেই বলে দিয়েছে। কিন্তু না, বাংলাদেশ থেকে যেসব মুসলমানগুলো এসেছে তাদেরও ভারতবর্ষেই রাখতে হবে, যাতে আবারও ধুলিয়ানের মতন ঘটনা ঘটে, যাতে আবারও সন্দেশখালির মতন ঘটনা ঘটে। এটাই চায় এই চটিচাটা নেতা আর বাংলা পক্ষরা। হিন্দুরা বারবার বলেছে, বাংলাদেশ থেকে যেই সব হিন্দুগুলো ভারতবর্ষে এসেছে তারা বারবার বলেছে যে বাংলাদেশে মুসলিমদের অত্যাচার সহ্য না করতে পেরে তারা ভারতবর্ষে এসেছে। এটা সরাসরি বলেছে। আমাদের চটিচাটা নেতা এখন কি ভাবছে জানো তো? আমাদের চটিচাটা নেতা ভাবছে যে আমি আবারও ডায়লগ মেরে মেরে উল্টোপাল্টা বকে, উল্টোপাল্টা কথা বলে আমরা আবারও টিএমসি পার্টিকে পশ্চিমবাংলায় নিয়ে আসবো। আমি একটা কথা বলি চটিচাটা নেতাকে, জীবনে কোনোদিন টিএমসি আর পশ্চিমবাংলায় আসতে পারবে না, অসম্ভব। শুধু পশ্চিমবাংলায় না, টিএমসির নাম মুছে যাবে। টিএমসি যে একটা দল ছিল না, নামটাই মুছে যাবে। কথাটা মাথায় রাখবেন। আগামী 100 বছরে টিএমসি কোনোদিনও পশ্চিমবাংলায় ক্ষমতায় আসতে পারবে না, আমি লিখে দিলাম। আপনারা যেই ধরনের কাজকর্ম করে গেছেন, আর এই যে বলছেন না বাংলাদেশের দালালি করছেন না, মানে এক কথায় তো বাংলাদেশের দালালি না। বাংলাদেশের সোনার বাংলা গান পশ্চিমবাংলায় বাজছে, বাংলাদেশের সোনার বাংলা গান পশ্চিমবাংলায় বাজছে, অথচ বন্দে মাতরম বলবে না, জয় শ্রীরাম বলবে না। কি বলবে? এই চটিচাটা নেতাগুলো বলবে জয় বাংলা, আমরা বাংলা পক্ষ, আমরা বাংলা পক্ষ। পশ্চিমবাংলাকে ভারতবর্ষের থেকে আলাদাই করতে চেয়েছিল, পশ্চিমবাংলাকে ভারতবর্ষের থেকে আলাদা করতে চেয়েছিল এই চটিচাটা মালগুলো। সরাসরি কথা শোনো, নইলে অভিষেক ব্যানার্জি তৃণমূলের একজন লিডার, একজন বড় লিডার, সেই অভিষেক ব্যানার্জি কিনা ডাইরেক্ট বলে ভারতবর্ষের সঙ্গে পাঙ্গা নিচ্ছি, পুরো ভারতবর্ষকে পশ্চিমবাংলায় এনে দাঁড় করিয়ে দাও। কথাটা কোথায় যায় যে তাইলে পশ্চিমবাংলা ভারতবর্ষের চাইতে আলাদা? এই তো, আর কিচ্ছু না। মানে এদের কথা হলো জয় বাংলা বলো, বাংলাদেশের মুসলমানগুলোকে ভারতবর্ষে নিয়ে আসো, পাকিস্তানের মুসলমানগুলোকে ভারতবর্ষে নিয়ে এসে রাখো, আর সব থেকে বড় কথা সোনার বাংলা গান পশ্চিমবাংলায় চলবে। সাফ কথা, জয় বাংলা স্লোগান পশ্চিমবাংলায় চলবে। জয় পশ্চিমবাংলায় এক আতাকালানিও বলবে না, জয় পশ্চিমবাংলায় এক আতাকালানিও বলবে না, বলবে জয় বাংলা। বুঝতে পেরেছো তো? আর এই যে বাংলা পক্ষ ছিল না, সেই বাংলা পক্ষ গেল কোথায় এখন? আমি এই জিনিসটা বুঝতে পারছি না। আরে ভাই, বাংলাদেশ ভারতবর্ষকে আতঙ্কবাদী রাষ্ট্র ঘোষণা করতে চায়, একবার সেটা ভাব। বাংলাদেশ হিন্দুদের কতটা ঘৃণা করে সেটা একবার ভাব।